ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারে ক্লাস 10 জন্য এসসিআরটি থেকে যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই এসসিআরটি ত্রিপুরা কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্স সেট 1 কোয়েশ্চন পেপার আছে সেই সেট 1 কোয়েশ্চন পেপারের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট প্রশ্ন আছে 2 মার্কের সেই প্রশ্নগুলির আমি এই ভিডিওতে 1 থেকে 13টা সহজ ও সরল উপায়ে করে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও 12। এর মানে এর আগে আমি 1 থেকে 11টা ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি এখনো, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারবে। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে 1 নম্বর কোয়েশ্চন, 3x² - x - 4 দ্বিঘাত রাশিমালার শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। আমরা প্রথমে কি করব? প্রথমে যে রাশিমালা আছে সেটা লিখে নিই। x² - x - 4 এই রাশিমালার কি করতে হবে? শূন্যগুলি নির্ণয় করতে হবে। এরপর শূন্য ও সহগের মধ্যে সত্যতা যাচাই করে দেখতে হবে। তাহলে আমরা কি করব? এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এই 4 এবং 3 রে ইন্টু করলে কত হয়? 12 হয়। আবার 12 রে বাংলে 4 আর 3 হয়। এখানে কিচ্ছু নাই, মানে কি 1 আছে। তাহলে 4 থেকে যদি 3 বিয়োগ করে এখানে 1 হয়, তাহলে আমরা কি লিখব? x² - 4 থেকে 3 বিয়োগ করে এই 1-এর জায়গাতে লিখে দেব -4। এবার কি লেখা যায়? 3x² - 4x মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস 3x - 4। এখান থেকে x কমন যায়, এখানে কিচ্ছু কমন নাই, মানে 1 কমন আছে। তাহলে x যদি কমন নেই, 3x - 4 প্লাস 1 3x - 4 ইকুয়াল টু 3x - 4 ইন্টু x প্লাস 1। এখন 3x² - x - 4 এর মান শূন্য হবে যখন 3x - 4 ইকুয়াল টু 0 এবং x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে যদি আমরা x বার করি কি হবে? 3x ইকুয়াল টু 4 ইমপ্লাইজ x ইকুয়াল টু 4/3 ইমপ্লাইজ x ইকুয়াল টু কি? -1। তাহলে সুতরাং প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় হলো কত হলো? একটা হলো 4/3 এবং আরেকটা হলো কি? -1। বাস, এইটা হয়ে গেল একটা আনসার। এবার কি করতে হবে? এবার শূন্য সহগের মধ্যে সত্যতা যাচাই করতে হবে। তাহলে এবার কিভাবে করব? সুতরাং শূন্যদ্বয়ের যোগফল আমরা যদি শূন্যদ্বয়ের যোগফল বের করি কি হবে? 4/3 - 1। এবার যদি লসাগু নই 3 4 - 3 ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 1/3। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি -1 ডিভাইডেড বাই 3 লিখতে পারি। এবার দেখো আমরা কেন লিখলাম এটা। আমরা যে ইকুয়েশনটা অর্থাৎ যে রাশিমালাটা ছিল 3x² - x - 4। তাহলে এখানে কি? এখানে হলো x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। x এর সহগ কি আছে?
-1, এখানে কিছু নেই মানে -1 আছে, আর x স্কোয়ারের সহগ কি 3। এইটা তো রাশিদ্বয়ের যোগফলের ফর্মুলা। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ইকুয়াল টু কি পাবো আমরা? -x এর সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ। x স্কোয়ারের সহগ। আমরা একটা সত্যতা প্রমাণিত হলো, এবার আরেকটা। সুতরাং শূন্যদ্বয়ের গুণফল কত আছে? একটা হলো 4/3, আরটা হচ্ছে কি -1। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো কি -4/3 ইকুয়াল টু আমরা কি এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম যে এটা হচ্ছে ধ্রুবক পদ। দেখো এখানে কি লেখা আছে? এটা হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি x স্কোয়ারের সহগ। তাহলে আমরা লিখবো এখানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই ধ্রুবকটা -4 x স্কোয়ারের সহগ। তাহলে কি হয়ে গেল? এটা প্রমাণিত হয়ে গেল। 2 নম্বরটা x স্কোয়ার -2x - 8 সেম করতে হবে। আমরা করে নিচ্ছি। x স্কোয়ার মাইনাস এই 8 যদি তুমি ভাঙ্গ কত পাবে? 8 যদি তুমি ভাঙ্গ পাবে 2 × 4 = 8, আর 4 - 2 = কত হবে? 2 হবে। তাহলে এখানে 2 জায়গাতে লেখা যায়, 2 জায়গাতে কত লেখা যায়? 4 - 2 x - 8। এটা লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্যে। তাহলে কি হলো? x স্কোয়ার -4x প্লাস 2x মাইনাসে প্লাস হয়ে গেল -8। সেম কোয়েশ্চন আগেরটার মতো x স্কোয়ার। এবার এই দুইটা থেকে x কমন নেই, কী হবে? x - 4। এই দুইটা থেকে 2 কমন নেই, নিলে কী হবে? x - 4। এবার x - 4 কি আছে? কমন আছে। তাহলে কি দাঁড়ালো? x - 4 × x + 2। সুতরাং x স্কোয়ার -2x - 8 এর মান কি হবে? 0 হবে। কখন 0 হবে? যখন কি হবে? যখন x - 4 = 0 এবং x + 2 = 0 হয়। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে দাঁড়ালো x = 4 implies x = -2। সুতরাং প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় হল 4 এবং -2। বাস, এটা হয়ে গেল আনসার। এবার কি করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। সুতরাং শূন্যদ্বয়ের যোগফল = 4 - 2 = 2। শূন্যদ্বয়ের যোগফল হচ্ছে কত? 2। এইবার 2 রে কি করা যায়? 2 রে করা যায় -× -2 ডিভাইডেড বাই 1। তাহলে এখানে x এর সহগ কি আছে? কিছু নেই মানে 1 আছে, আর এখানে 2 আছে -2, এখানে -2 এসে গেল, আমরা সাজিয়ে লিখে নিলাম। তাহলে এটা কি আছে? এইটা হয়ে গেল -x এর সহগ ডিভাইডেড বাই কি হলো? 1 হচ্ছে কি? 1 হচ্ছে x স্কোয়ারের সহগ বা সহগ। এবার শূন্যদ্বয়ের গুণফল কত হবে? একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে × -2। তাহলে কত দাঁড়ালো? -8 দাঁড়ালো। তাহলে আমার এখানে কিছু নেই মানে নিচে 1 আছে। তাহলে এটা কি হবে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কোয়ার এর সহগ। বাস, এটা হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এবার 3 বলছে দেওয়া আছে sec θ = 13/12
তবে সাইন থিটা এবং কট থিটার মান কত। তাহলে আমরা লিখে নিই, কী দিছে, sec theta equal to 13/12, sec theta equal to 1/cos theta আমরা জানি। তাহলে cos theta equal to কি, cos theta equal to হচ্ছে 1/cos theta equal to 13/12। এটা যদি আমরা উল্টিয়ে দিই কী পাবো, cos theta equal to 12/13। তাহলে আমাদের দরকার কি, সাইন থিটা। তাহলে সাইন থিটার ফর্মুলাটা কী আছে তোমরা নিচে নিচে লিখে নাও। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু √1 - cos স্কোয়ার থিটা। তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে পাবো কস থিটা ইকুয়াল টু √1 - cos স্কোয়ার থিটা। তাহলে আমরা কী লিখবো এখানে লিখবো 1 - 12/13 হোল স্কোয়ার ইকুয়াল টু নিচে যদি আমরা ইকুয়াল টু দিই √1 - 12 যদি আমরা স্কোয়ার করি কত হবে 144, আর এটাকে যদি 13কে যদি স্কোয়ার করি 169। এইবার এটাকে যদি আমরা লসাগু নিয়ে নিই কী হবে 169, এদিকে হবে 169 - 144। এবার এটাকে যদি আমরা এই 169 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে কী হবে 25/169। তাহলে 25/169 যদি হয় তাহলে এখানে কি দাঁড়ালো, এই 25 বর্গমূল করলে হবে 5, আর 169 বর্গমূল করলে হবে 13। বাস, এটা হয়ে গেল কি সাইন থিটা এর মান। তাহলে আমরা সাইন থিটার মান আমরা পেলাম। তারা যে কোয়েশ্চেন দিছে, কোয়েশ্চনে বলেছে যে সাইন থিটার মান কত। এইবার আমরা কি করব, কট থিটার মান বের করতে হবে। সুতরাং কট থিটা ইকুয়াল টু, তোমাদের জানা আছে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এবার যদি আমরা মানটা বসিয়ে দিই, কস থিটার মানটা কি আছে 12/13, কস থিটার মান হচ্ছে 12/13, আর সাইন থিটার মান হচ্ছে 5/13। এইবার কি হবে, এইটাকে যদি আমরা করে নিই 5/13, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই কী পাবো 12/13 ইন্টু 13/5, এটার সাথে এটা কাটা যায়, গিয়ে কত দাঁড়ালো এটা 12/5। বাস, কট থিটার মানটা হয়ে গেল 4। কি বলেছে দেখো, বলছে কট থিটা ইকুয়াল টু 7/8 যদি হয় 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা দেওয়া আছে, এটা এখানে প্লাস না এখানে মাইনাস হবে, তাহলে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা এই যে কট থিটাটা আছে আমরা লিখে নেই, কট থিটা ইকুয়াল টু 7/8। কট থিটা ইকুয়াল টু কত হলো, কট থিটা ইকুয়াল টু হয়ে গেল 7/8। এবার আমরা কী করবো, আমরা এই পোর্শনটা লিখে নিই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আবার বলছি এখানে প্লাস দেওয়া, এটা মাইনাস হয়ে যাবে। ইকুয়াল টু নিচ্ছে ইকুয়াল টু এটা যদি এ প্লাস বি এ মাইনাস বি মানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কী লেখা যায়, এটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, উপরে লেখন যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। থিটা ইকুয়াল টু কী লেখন যায় কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ইকুয়াল টু নিচে কী লেখা যায়, ইকুয়াল টু নিচে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কট থিটা হোল স্কোয়ার। এবার তার মানটা কি আছে 7/8, ইকুয়াল টু নিচে ইকুয়াল দাও 7/8 হোল স্কোয়ার ইকুয়াল টু 49 ডিভাইডেড বাই 64। বাস, 2 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার
কত 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এবার আমরা যদি মানটা নির্ণয় করি আমরা কি পাবো, আমরা এবার কোয়েশ্চেনটা যদি লিখে নেই 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। এবার তার মানটা বসাই দিই। 2 ইন্টু tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, চার্ট আছে তোমরা চার্টে দেখে নেবে, প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিস তো সেম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটার সাথে এটা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি হবে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 হয়ে গেল এটার আনসার। এখানে তারা বলেছে পি আর ইকুয়াল টু 5। দেখো ভালোভাবে কোয়েশ্চনটা বুঝো। পি আর ইকুয়াল টু 5 বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ হচ্ছে সমকোণ, পি আর ইকুয়াল টু 5। আবার বলছে পি আর থেকে কিউরে বিয়োগ করলে 5 হয়। দেখো পি আর এর মানটা 5, আবার পি আর থেকে কোনো একটা সংখ্যারে বিয়োগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে যে পি কিউটার মান হচ্ছে 0। এটা তো কখনো সম্ভব নয়। তুমি বলছো এখানে সমকোণী ত্রিভুজ, আবার বলছো পি কিউ 0, এটা সম্ভব নয়। সুতরাং এই কোয়েশ্চনটাতে একটা কনফিউশন আছে, কোয়েশ্চনটা ভুল হতে পারে। তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে লিখে জানাবে। এটা হচ্ছে কি কোয়েশ্চন নাম্বার 7। দেখো এই যে 7 নম্বর কোয়েশ্চনে কি বলছে, বলছে tan পি আর cot মাইনাস cot আর এর মান বের করো। তাহলে আমাদের প্রথমত জানতে হবে এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে এইটাকে যদি আমি লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চিত্রে তাহলে আমরা লিখব চিত্রে পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই, আমরা জানি সমকোণী ত্রিভুজ হতে পাই মানে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কি পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে এইটার ভ্যালুটা কি আছে 13 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে 169, আর এটা হলো কি 144 প্লাস কিউ আর স্কোয়ার। ইমপ্লাইজ আমরা কি করতে পারি, আমরা করতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে 169 মাইনাস 144 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। তাহলে এটা কী দাঁড়ালো, এটা 25 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার ইকুয়াল টু এটা কী দাঁড়ালো 5 স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়ালো ইকুয়াল টু ইমপ্লাইজ কিউ আর ইকুয়াল টু কত হইলো 5 হলো। তাহলে ফর্মুলাতে কিউ আর এর ভ্যালুটা কী লিখতে পারি 5 লিখতে পারি। তাহলে এইখানে তারা কোয়েশ্চনে কি দিছে, কোয়েশ্চনটা ভালোভাবে দেখো। কোয়েশ্চনে তারা দিয়েছে যে tan পি মাইনাস cot আর এর মান বের করো। দেখো প্রথমে দিছে আর কোণের সাপেক্ষে, আর কোণের মানে tan হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আর এই পি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি কিউ আর বাই লম্ব হচ্ছে পি কিউ মাইনাস cot। এটা কি আর কোণের সাপেক্ষে, আর কোণের সাপেক্ষে cot হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি আছে, ভূমি হচ্ছে কিউ আর আর লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে পি কিউ, লম্ব হচ্ছে পি কিউ। তাহলে এখানে কি দাঁড়ালো, এইখানে দাঁড়ালো যে এই দুইটা জিনিস সেম। যেহেতু এই দুইটা জিনিস যেহেতু সেম, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটার মান হচ্ছে 5/12 মাইনাস 5/12
12 ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু হলো 0। বাস হয়ে গেল আনসার। তোমরা এই প্রশ্নটা যদি তোমরা না করো, এই প্রশ্নটা না করে সোজাসুজি তোমরা যদি এইখান থেকে এতটুকু করে দাও তাহলেও হয়ে যাবে। 8 বলছে সাইন এ ইকুয়াল টু 3/5 হলে কসে এবং টেনের মান কত? সাইন এ ইকুয়াল টু 3/5, তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং cos theta equal to 1 minus sin square theta, cos square theta equal to cos theta equal to root over 1 minus sin square theta। এটা হচ্ছে ফর্মুলা, এটা বোঝার জন্যে ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং cos a equal to root over 1 minus sin square a, এই জায়গাটা লেখা যায় sin square a, তাহলে কি হয়ে যাবে? root over 1 minus 3/5 square whole square equal to কি হয়ে গেল? equal to হয়ে গেল root over 1 minus 9/25 equal to কি যদি বর্গমূল যদি নেই কি হয়? এটা হচ্ছে 25 minus 9, এটা হচ্ছে root over কত 16/25। তাহলে এইবার এটাকে যদি তুমি বর্গমূল করে নাও কি পাবে? পাবে 4/5। আমরা পেলাম কি? cos এর ভ্যালু। তারা কি বলছে? cos এ বের করার জন্য বলেছে। বাস এইটা হয়ে গেল একটা আনসার। এইবার তারা বলেছে tan এ, tan এ ইকুয়াল টু কি হবে? sin a বাই cos a। এটা হলো ফর্মুলা। দেখো তারা কি বার করছে, tan এ বার করতে বলেছে, sin a বাই cos a। তাহলে sin এর ভ্যালুটা কি আছে? 3/5, sin এর ভ্যালুটা হচ্ছে 3/5 আর cos এর ভ্যালুটা হচ্ছে 4/5 ইকুয়াল টু 3/5 ইন্টু 5/4। এটা যদি কাটা যায় কি হবে? 3/4। বাস এটা হয়ে গেল আনসার। এটা হচ্ছে 9। যদি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5 হয়, তবে টেন থিটার মান নির্ণয় করো। আমরা প্রথমে এটা লিখে নিই, আমরা কোশ্চেনটা লিখে নিই। সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5 ইমপ্লাইজ কিচ্ছু নাই, মানে এখানে 1 আছে, এটাকে কোনাকুনি আমরা গুণ করে দেব। কি হবে? 5 sin theta minus 5 cos theta equal to sin theta plus cos theta implies 5 sin theta minus sin theta equal to cos theta plus 5 cos theta implies 4 sin theta equal to 6 cos theta। তারা বলেছে কি tan থিটার মান কত? implies sin theta by cos theta equal to 6/4। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোমরা আগের লাইনটা পেয়ে যাবে। implies tan theta equal to sin theta by cos theta হচ্ছে tan theta, এটা কি হবে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3/2। বাস হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে? বলছে 5 tan theta equal to 4 এবং থিটা সূক্ষ্মকোণ হয়, তবে 5 sin theta minus 3 cos theta divided by 5 sin theta plus 3 cos theta র মান নির্ণয় করো। অর্থাৎ 5 tan theta যদি 4 হয়, তবে এই যে একটা কি দেখছো, রাশিমালা দেখছো, এটার মান নির্ণয় করতে হবে। কি হচ্ছে? কোয়েশ্চন নাম্বার 10 10 নম্বর কোয়েশ্চনে কি বলছে? বলছে 5 tan theta equal to 4 এবং থিটা সূক্ষ্মকোণ হয়, তবে 5 sin theta minus 3 cos theta divided by 5 sin theta plus cos theta র মান কত? অর্থাৎ 5 tan theta equal to 4 হলে
এই যে রাশিমালা দেখছো এটার কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে সাইন কোসে যদি ভেঙে দিই কি হয়, 5 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু 4। এবার এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই কী পাবো 5 সাইন থিটা ইকুয়াল টু 4 কস থিটা পাবো। এবার এই যে রাশিমালাটা যদি আমরা লিখি কি লিখবো, এখানে লিখবো 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ডিভাইডেড বাই 5 সাইন থিটা প্লাস 2 কস থিটা, 2 কস থিটা। এবার আমরা কি করব, এই যে 5 সাইন থিটার ভ্যালু আছে কি 4 কস থিটা, 5 সাইন থিটার জায়গাতে আমরা 4 কস থিটা বসিয়ে দেব, 4 কস থিটা বসিয়ে দিলাম মাইনাস 3 কস থিটা। এইবার এখানে কি বসিয়ে দেব, এখানে বসিয়ে দেব 4 কস থিটা প্লাস 2 কস থিটা। তাহলে এবার কি করব, এটাকে 4 কস থিটা থেকে 3 কস থিটা মাইনাস হয়ে গেলে থাকে শুধু কস থিটা, আর 4 আর 2 মিলে কি হচ্ছে 6 কস থিটা। তাহলে এখানে কিছু নাই মানে কি আছে, একটা 1 আছে, কস থিটা যদি ক্যান্সেল হয়ে যায় 1/6, বাস 1/6। এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। বলেছে 3 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং 2 সাইন 3 থিটা ইকুয়াল টু √3 হলে থিটার মান কত। কি দিছে, 2 সাইন 3 থিটা ইকুয়াল টু √3 হলে থিটার মান কত। তাহলে আমরা এটাকে করে নিচ্ছি, সাইন 3 থিটা ইকুয়াল টু √3/2 implies সাইন 3 থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2 implies বোথ সাইডে যদি সাইন ক্যান্সেল হয়ে যায় তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি implies থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি/3। এটার সাথে এটা যদি আমরা বিয়োগ কেটে দিলে কত হবে, 3 দুগুণে 6 অর্থাৎ 20 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 20 ডিগ্রি হয়ে গেল আনসার। কোয়েশ্চন নাম্বার 12 দেখো, কোয়েশ্চন নাম্বার 12 কি বলছে মান নির্ণয় করো। কীভাবে মান নির্ণয় করবা, সাইন 30 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি মাইনাস কসেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রির মান নির্ণয় করা। তাহলে আমরা একটা কাজ করি, ইকুয়েশনটা না লেখে অর্থাৎ কোয়েশ্চনটা না লেখে আমরা ডিরেক্টলি মান বসিয়ে দিই। দেখো সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত, 1, আর কসেক 60 ডিগ্রির মান কত, 2/√3 আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, সেক 30 ডিগ্রির মান কত, 2/√3 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিলে পরে আমরা কি পেলাম, দেখো আমরা এখানে পাচ্ছি যে যদি লসাগু নিই 2 আর √3 লসাগু নিলে 2√3 হয়ে গেল 2√3। এইবার এই 2 দিয়ে যদি 2√3 ভাগ দিই তাহলে 2 কাটা যায়, থাকে √3, তাহলে এটা হবে √3 প্লাস 2√3 1 দিয়ে ইন্টু করলে 2√3 এইটা হয়ে যাবে -4, এটা হয়ে গেল -4। নিচে কি হবে, সেম এটাকে যদি আমরা লসাগু নেই 2√3, এখানে কি হয়ে যাবে 4 প্লাস √3 মাইনাস 2√3। এবার দেখো এই 2√3 এই 2√3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইকুয়াল টু আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 2√3 আর √3 হচ্ছে 3√3 মাইনাস 4 ডিভাইডেড বাই এটা কি হচ্ছে, এইটা হচ্ছে 4 মাইনাস √3। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা এটাকে আমরা একটা কাজ করি, এটাকে একটা করণীয় নিরসন করে নেই, 3√3 মাইনাস 4 মাইনাস √3
এই 4 প্লাস রুট থ্রি, 4 প্লাস রুট থ্রি দিয়ে যদি আমরা উপর নিচে ইন্টু করে দিই 4 প্লাস রুট থ্রি, তাহলে কি হয়ে যাবে? করণী নিরসন হয়ে যাবে। করণী নিরসন যদি আমরা করি, এক্ষেত্রে কি দাঁড়াবে? এক্ষেত্রে দাঁড়াবে, দেখো এটা মাইনাস ছিল, আমরা কি করলাম? সেম জিনিসটা প্লাসের দিয়ে উপর নিচে ইন্টু করলাম, তাহলে কি হলো? এটা হয়ে গেল এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি হোল স্কোয়ার। এটা দিয়ে যদি এটাকে ইন্টু করি, কত দাঁড়ালো? 3 4 12 রুট থ্রি, 12 রুট থ্রি। এটাতে এটাকে যদি ইন্টু করি কত হবে? প্লাস 9, এটাতে এটা ইন্টু কী হবে? মাইনাস 16, এটাতে এটাকে যদি ইন্টু করি কত হবে? মাইনাস 4 রুট থ্রি। এটা দাঁড়াবে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও, কত হবে? নিচে হবে 16 মাইনাস, কত হবে? 16 মাইনাস 3, আর এইটা কত হবে? 12 রুট থ্রি থেকে যদি 4টা রুট থ্রি যায় তাহলে কি হবে? 9 রুট থ্রি। আর এইখানে দেখো 16, এটা হচ্ছে 16, 9 থেকে যদি 16 চলে যায়, অর্থাৎ এইটা দাঁড়াচ্ছে কত? 8 দুগুণে 16, এটা হচ্ছে 7 হচ্ছে, 7 হচ্ছে। তাহলে এখানে নিচে কি দাঁড়ালো? নিচে দাঁড়ালো, এটাতে যদি 3 বিয়োগ হয় তাহলে কত হবে? 13, এটা হবে 9 রুট থ্রি মাইনাস 7। বাস, এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আনসার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ কী বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13-এ বলেছে প্রদত্ত চিত্রে ও এন, কই গেল? ও এন ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ও কিউ ইকুয়াল টু 14 সেন্টিমিটার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, মানে এই যে অঞ্চলটা দেখছো এই অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, লিখছি দেখো, রেখাঙ্কিত 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 অঞ্চলের ক্ষেত্রফল। দেখো এটা কি? এটা যেহেতু 90 ডিগ্রি, এটা হচ্ছে বৃত্তের 4/1 অংশ, তাহলে আমরা কি বলতে পারি? এই যে পুরা এই অংশটার ক্ষেত্রফল থেকে যদি এই অংশটার ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব। কত পাবো? 1/4 পাই আর স্কোয়ার, আর মানে কত? 14 স্কোয়ার মাইনাস 1/4 পাই ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার। এবার আমরা কি করব? এখান থেকে কি করব? এখান থেকে পাই/4টাকে যদি কমন নেই তাহলে কি দাঁড়াবে? এটা হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, বাস 7 স্কোয়ার বর্গ সেমি, বর্গ সেমি। এবার কি হবে? এটা হবে পাই/4, 14 হচ্ছে কি? 196 মাইনাস 49 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা দাঁড়ালো কি? এটা দাঁড়ালো পাই/4, এটার থেকে যদি এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি দাঁড়ালো? বিয়োগ করলে দাঁড়াবে 147। এইবার এটাকে কি করব? এটাকে আমরা একটা করে নিচ্ছি, এটা হচ্ছে 1/4, পায়ের মান হচ্ছে 7/22 ইন্টু 147 বর্গ সেমি। তাহলে এটাতে যদি তুমি এটাকে কাটো, 7 দুগুণে 14, পাইলাই তুমি 7 একে 7। আর এইবার যদি তুমি এইটাতে যদি এটাকে কেটে দাও, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। এইবার এটাকে যদি তুমি ইন্টু করো, ইন্টু করলে কত পাবে? ইন্টু করলে পাবে 231/2 বর্গ সেন্টিমিটার। ইকুয়াল টু দাও 1 2, এটা 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 5 দুগুণে 10, 5 বর্গ সেমি। বাস, এইটা হয়ে গেল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও।